ওয়াসালা আলা সালামান আলা ইব্রাহিম। জোরে বলে সুবহানাল্লাহ সুবহান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল না, আমি বলছি ইয়া নার কুনি, হয়ে যাও, জান্নাতের বাগান হয়ে যাও। জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আপনার আগুন, বাইরে থেকে আগুন আর ভেতর থেকে আপনার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেমনই ভিতরে প্রবেশ করলেন, দেখে মনে হচ্ছে জান্নাতের ফুল বাগিচায় যেমন খেলে বেড়ায় সেই রকম আপনার ভেতরে সুন্দর সুন্দর ফুল ফল সেই জায়গায় উপভোগ করছেন, আনন্দ উৎসাহিত হচ্ছেন। বেরাদানে মিল্লাত ইসলামিয়া সেই জায়গায় আপনার খুব আনন্দের মধ্যে আছেন। বেরাদার তিনি সেই জায়গায় খুব আনন্দের মধ্যে ছিলেন। তো বলছিলাম সেই দিকে নাই, আপনার তিনারা খুব আনন্দের মধ্যে ছিলেন। আল্লাহ পাক তিনাদেরকে অতটা কষ্ট দেননি যেই রকম আমার নবী মুস্তাফা কষ্ট পেয়েছেন। আমার নবী বলেন আমি হলাম রাহমাতাল লিল আলামিন, আমি হলাম সারা জগতের জন্য রহমত, আমি হলাম সারা জগতের জন্য রহমত, আমি হলাম পশু পাখির জন্য রহমত, আমি হলাম গাছ গাছালির জন্য রহমত, আমি হলাম মানব জাতির জন্য রহমত, আমি হলাম জিন জাতির জন্য রহমত, আমি হলাম ফারিস্তা জাতির জন্য রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সমগ্র বিশ্বে সমস্ত সৃষ্টি জগতের আপনার জন্য রহমত করে পাঠিয়েছে। সৃষ্টি জগতের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রহমত হিসাবে পাঠিয়েছেন। আপনার একদিন দুই দিন করতে করতে নবী মুস্তাফার আপনার নবুয়ত প্রচার করলেন, নবুয়ত প্রচার করতে করতে আপনার তিনি এমন কষ্ট পেয়েছেন। এই জিনিসটা একটি ঘটনা আপনাদের বলে যে হযরত নবী মুস্তাফা সরকারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি করলেন এক দুই করতে করতে তিনার ব্যবহার দেখে, তিনার আচরণ দেখে সকল মানুষ আস্তে আস্তে ইসলাম ধর্মে দীক্ষিত হতে লাগলো, ইসলাম ধর্মে আসতে লাগলো। এমত অবস্থায় আপনার আবু জেহেলের দলেরা কাফেরের দলেরা আপনার যুক্তি করলো, এই করে তো আপনার সম্ভব হবে না, আমরা যাকে ওর কাছে পাঠাচ্ছি হযরতে আমিরে হামজা তিনাকে পাঠানো হলো। তিনি যখন গেলেন সঙ্গে সঙ্গে তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, তিনার বোন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। অতএব ওই রকম ভাবে হবে না, একটু অন্য রকম ভাবে আমাদের বুদ্ধি খাটিয়ে চলতে হবে। আমরা যাকেই পাঠাবো ও মুহাম্মদ আপনার বলা হয়েছে তাকে আপনার নিজের চেহারা দেখিয়ে, নিজের আখলাক দেখিয়ে, নিজের ব্যবহার দেখিয়ে সে মুসলমান বানিয়ে নেবে। ব্রাদার সেই রকম আমাদের হবে না, সেই রকম করলে আমাদের চলবে না। বেরাদানে মিল্লাত ইসলামিয়া তো আমাদের কি করতে হবে? সঙ্গে সঙ্গে কাফেরের দলেরা বলল যে এই রকম করে হবে না। মুহাম্মদ আপনার কোন এক দেশে যখনই আপনার আমাদের দেশে আমাদের গ্রামে যখন ইসলামী আপনার দাওয়াত নিয়ে আসবে সেই সময় আমরা ছোট ছোট বাচ্চাদের আপনার লেলিয়ে দেব, ছোট ছোট বাচ্চাদের শিখিয়ে দেব। তাদেরকে তো নবী মুস্তাফা কিছু বলতে পারবেন না, মুহাম্মদ কিছু বলতে পারবে না, তখন আমরা তাদের মাধ্যমে তাকে আঘাত করব। অতএব সে আর আমাদের কাছে আসতে পারবে না, আর আমাদের মুসলমানও বানাতে পারবে না। বেরাদানে মিল্লাত ইসলামিয়া সেই রকম ভাবে আপনার হযরতে নবী মুস্তাফা সাহিবে কওন মাক্কা সাহিবে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি যখন আপনার এক দুই করতে করতে সেই গ্রামের দিকে এগিয়ে যাচ্ছেন, এদিকে আবু জেহেলের লোকেরা আপনার কি করছে, সে ছোট ছোট বাচ্চাদের ডেকে বলে, ও ছোট ছোট বাচ্চারা তোমরা শুনে যাও, ছোট ছোট বাচ্চারা তোমরা শুনে যাও, তোমরা শুনে যাও, তোমাদের জন্য অনেক কিছু রয়েছে গো, তোমাদের জন্য অনেক কিছু রয়েছে। নাও 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 তোমরা একটি একটি করে উপহার নিয়ে নাও, নাও 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 একটি একটি করে তোমরা উপহার নিয়ে নাও। একটি একটি করে তাদেরকে মিষ্টান্ন জিনিস দিতেছে। মিষ্টান্ন জিনিস দেওয়ার পরে বলে, ওই যে আপনার
দেখা যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে ওই রাস্তা দিয়ে একজন মানুষ যার নাম হলো মুহাম্মদ। সে আমাদের ধর্মকে আপনার বলা হয়েছে আপনার ফেলে দিয়ে আমাদের ধর্মকে নিস্তান্ন করে দিয়ে আপনার মিটিয়ে দিয়ে তাদের ইসলাম ধর্ম তাদের মুসলমান ধর্মকে প্রচার করতে চাইছে। হে বাচ্চারা, ও বাচ্চারা, ও প্রাণের বাচ্চারা, তোমরা আমাদের একটুখানি কাজ করে দাও, তোমরা আমাদের একটুখানি কাজ করে দাও। আপনার আবু জেহেল বলে তোমরা আমার এই কথাটি শোনো, তোমাদের আরো বড় বড় পুরস্কার দেব, আরো বড় বড় পুরস্কার দেব। ছোট ছোট বাচ্চারা লোভে পড়ে আপনার বলে কি ব্যাপার, একটুখানি বলে দাও, একটুখানি বলে দাও। আপনার বলে ছোট ছোট পাথর আপনার নিয়ে এসো, ছোট ছোট পাথরকে নিয়ে এসো, তাদের হাতে আপনার গুজে দিয়ে তাদের হাতে দিয়ে বলো ওই রাস্তা দিয়ে একজন ব্যক্তি আসবে, ওই রাস্তা দিয়ে একজন ব্যক্তি আসবে যার নাম হলো মুহাম্মদ। আর সে তাকে তোমরা আসতে দেবে না, তাকে তোমরা আমাদের গ্রামে ঢুকতে দেবে না, আমাদের গ্রামে ঢুকতে দেবে না। যখনই তোমরা আসতে দেখবে সঙ্গে সঙ্গে তোমরা এক পাথর ছুঁড়ে ছুঁড়ে আঘাত করবে যেন সে আমাদের গ্রামে আসতে না পারে, গ্রামে যেন ঢুকতে না পারে। বেরাদানে মিল্লাত ইসলামিয়া এমত অবস্থায় নবী মুস্তাফা সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমার তখন সঙ্গে সঙ্গে সেই রাস্তা দিয়ে এক পা দুই পা করে হেঁটে হেঁটে যাচ্ছেন, এক পা দুই পা করে যখনই হেঁটে হেঁটে যাচ্ছেন, এদিকে ছোট ছোট বাচ্চারা আপনার ছোট ছোট পাথর নিয়ে, ছোট ছোট কঙ্কর নিয়ে আপনার দাঁড়িয়ে আছে। আমার নবী মুস্তাফাকে দেখে, আমার নবী মুস্তাফাকে দেখে ছোট ছোট বাচ্চারা আপনার পাথর ছুটতেছে গো। আমার নবীর মাথা মোবারকে লাগে, আমার নবীর জিসম মোবারকে, গা মোবারকে, পা মোবারকে আপনার লেগেছে। এমত অবস্থায় আপনার তিনার শরীর থেকে রক্ত প্রবাহিত শুরু হয়ে গেছে, রক্ত প্রবাহিত শুরু হয়ে গেছে গো। ছোট ছোট বাচ্চারা আপনার মেরে চলেছে। এমত অবস্থায় আপনার ছোট ছোট বাচ্চারা আপনার দৌড়ে দৌড়ে পালিয়ে যায়। আবার নবী মুস্তাফা সরকারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমার আপনার সঙ্গে সঙ্গে একটি গাছের ছায়ার তলে আপনার বসে গেলেন। বসে যাওয়ার পরে আল্লাহ পাককে ডাক দেন, আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন, মালিক ও মাওলা। এরা না জানতে করে ফেলেছে গো মাওলা, এরা না জানতে করে ফেলেছে। ইয়া রাব্বাল আলামিন, ইয়া কামাল হাকিমিন, আল্লাহ এরা না জানতে করে ফেলেছে। আর এইদিকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আর বরদাস্ত করতে পারছেন না, হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমার আল্লাহ পাকের দরবারে গিয়ে বলো, ইয়া রাব্বাল আলামিন, ইয়া আযযা ওয়া জাল্লা, মালিক ও মুখতার মওলা, তুমি একটুখানি বলে দাও, তুমি একটুখানি আমাকে অর্ডার দিয়ে দাও। সাফা মারওয়া পার যতগুলো আছে গো ইয়া রাব্বাল আলামিন, আমি ওই গ্রামটাকে আমি তাদের উপর চাপিয়ে তাদের আমি একদম ধুলিস সাফ করে দেব, তাদেরকে আমি আর বাঁচতে দেব না। ইয়া রাব্বাল আলামিন, ইয়া কামাল হাকিমিন, মওলা তুমি খালি একবার অর্ডার দিয়ে দাও। আমার আল্লাহ বলে, জিবরাইল, ও জিবরাইল, আমার কাছে বলে কোনো লাভ নাই গো, আমার কাছে বলে কোনো লাভ নাই। যাও চলে যাও, তুমি আমার নবী মুস্তাফার দরবারে চলে যাও গো, আমার নবী মুস্তাফার দরবারে চলে যাও। আমার
নবী যদি অর্ডার দিয়ে দেয়, আমার নবী যদি হুকুম দিয়ে দেয়, আমার নবী যদি পারমিশন দিয়ে দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পারমিশন দিয়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? যে আমার নবী যদি পারমিশন দিয়ে দেয়, তাহলে আমার আল্লাহর পারমিশন দেওয়া হয়ে গেল। আমার নবীকে যদি ভালোবাসা হয়, তাহলে আমার আল্লাহকে কেন ভালোবাসা হবে না? বেরাদানে মিল্লাত ইসলামিয়া, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা, নবী মানা নয়। নবী মানলে আল্লাহ মানা হয়। বেরাদানে মিল্লাত ইসলামিয়া, সেই অবস্থায় হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পলকের সঙ্গে দ্রুত বেগে, কারেন্টের থেকেও স্পিডে তিনি আমার নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। উপস্থিত হওয়ার পরে আমার নবীকে বলছেন, নবী গো, ও মায়ার নবী, একটুখানি আপনি অর্ডারটা দিয়ে দিন, একটুখানি হুকুমটা দিয়ে দিন। আপনি যদি হুকুমটা দিয়ে দেন, তাহলে আমি সাফা মারওয়া পাহাড়কে আমি জিবরাইল উঠিয়ে তাদেরকে আমি ধুলিসাৎ করে দেব, তাদের আর আমি বাঁচতে দেব না, তাদের উপর আমি চাপিয়ে দেব। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর দরবারে এসে যখন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি একটুখানি অর্ডারটা দিয়ে দিন, আপনি একটুখানি হুকুমটা দিয়ে দিন। আমি আল্লাহ পাকের দরবারে গিয়েছিলাম হুকুম চাইবার জন্য, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গিয়েছিলাম হুকুম চাইবার জন্য। ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একটু অর্ডার দিয়ে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এ নবী, হে জিবরাইল, তুমি যাও যাও যাও, নবীর দরবারে চলে যাও। নবী যদি অর্ডার দিয়ে দেয়, নবী যদি পারমিশন দিয়ে দেয়, আমি আল্লাহর পারমিশন হয়ে গেল। নবী মুস্তাফার দরবারে তাই বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একটুখানি অর্ডারটা দিয়ে দিন, আপনি একটুখানি পারমিশনটা দিয়ে দিন। আমি সাফা মারওয়া পাহাড়টাকে তুলে আমি তাদেরকে ধুলিসাৎ করে দেব, আমি আর থাকতে দেব না, আমি আর থাকতে দেব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আর থাকতে পারি না গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই রকম অবস্থা করেছে, আপনার এই রকম অবস্থা করেছে, আপনার শরীর মোবারক থেকে, আপনার জিসম মোবারক থেকে, আপনার খুন মোবারককে বাহিরে বের করে এনেছে যারা, আমি জিবরাইল বলে আমি আর তাদের বাঁচতে দেব না, আমি আর তাদের বাঁচতে দেব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি খালি একটু অর্ডারটা দিয়ে দিন, আমি জিবরাইল